বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন। চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা বিদ্যুতের অনুপস্থিতিতে যে লোডশেডিং এর ভোগান্তি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। গতকালকে সংসদে দাঁড়িয়ে আমরা দেখি বিএনপির এমপিরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কথা বলে যে এতদিন শুধু গ্রামে লোডশেডিং হয়েছে, শহরে হয় নাই, এবার শহরেও লোডশেডিং হইতে হবে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এর মধ্য দিয়ে তারা বৈষম্য দূর করতে চায়। কিন্তু আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে, কিভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের জ্বালানি থেকে শুরু করে কয়লা এগুলোর মজুদ বাড়বে, আপনার পররাষ্ট্রনীতি সফল হবে, সেটা না করে আপনি দোকান বন্ধের ব্যবস্থা করছেন। এই রাজনীতি বাংলাদেশে বেশি দিন টিকসই হবে না। তারা তাদের জায়গা থেকে নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করেছে। আমরা দেখলাম ইরানের মতো বন্ধু প্রতিম একটা দেশ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সেই দেশের সর্বোচ্চ নেতাকে যারা খুন করলো তাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ কোনোদিন প্রত্যাশা করে না। এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা আমরা এটা দেখতে পাচ্ছি, চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য আপনাদেরকে এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ।